সদাকাতুল ফিতর, সিয়াম পালনের পরে সদাকাতুল ফিতর আদায় করতে হয়। বিষ্ণু ইসলাম বলেছেন এটা সিগনিফিকেন্স দুইটা। এক হচ্ছে তুহরাতান লিসাইম, রোজা রাখতে যে অনেক সময় আমরা অন্যায় করে ফেলেছি, মিথ্যা বলেছি, গীবত টিবত হয়তো করে ফেলেছি, এগুলো যাতে মাফ হয়ে যায়। দুই নম্বর সিগনিফিকেন্স হচ্ছে তুআমাতান লিল মাসাকিন, যাতে মিসকিনরাও কিছু খেতে পারে। আমরা কালকে পায়েস খাবো, ফিন্নি খাবো, সেমাই খাবো, কিন্তু যারা সুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না। এটা আসলে এদের শেয়ারিংটা ওইভাবে হয় না, বরং তারাও যাতে কিছু শেয়ার করতে পারে, খেতে পারে, এজন্য মূলত। আমি খুব দেখি যে টাকা দিয়ে দেয়া যাবে না, এরকম খুব মতভেদ লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, প্রকৃত সুন্নাহ হচ্ছে খাবার দিয়ে দেয়া। লেটস সে বাংলাদেশের মানুষের খাবার হচ্ছে চাল কিংবা ডাল, তো এক সা বিষ্ণু আদায় করতে বলেছেন। মানে এক সা হচ্ছে বর্তমানের হিসাবে 3 কেজি 300 গ্রাম। তো আপনি 3 কেজি 300 গ্রাম চাল দিয়ে যেতে পারেন বা ডাল দিয়ে যেতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চাল ডাল না দিয়ে আপনি টাকা দিয়ে দিলেও কিন্তু সাদাকাতুল ফিতরা আদায় হবে। কেন হবে? আপনাকে মাসলাহার দিকে খেয়াল রাখতে হবে। আমরা যদি আজকে বাংলাদেশে সব গরিবদেরকে ধরে ধরে 3 কেজি 300 গ্রাম চাল দিয়ে দেই, ডাল দিয়ে দেই, তো দেখা যাবে ওর ঘরে কয়েক বস্তা ডাল হয়ে গেছে। তো ও কি ঈদের দিন ডাল খাবে? ও তো ঈদের দিন পায়েস খাবে, ফিন্নি খাবে। ওর তেল কিনা লাগবে, ওর একটা নতুন শাড়ি কিনা লাগবে, ওর একটা নতুন জামা কিনা লাগবে। তো এজন্য আপনি যদি টাকা দিয়ে দেন তাহলে এটা ওদের মাসলাহার দিকে খেয়াল রাখা হলো এবং এটা বেশি ভালো। আমাদের দেশের মূলধারা ওলামা ইকরাম যেমন আছেন, হানাফি মাযহাবের ওলামা ইকরাম এবং অন্যান্য মাযহাবেরও অনেক ওলামা ইকরামের মতে নগদ টাকা দিলে সেটিতে ফিতরা আদায় হবে, বরং সেটিকে উত্তম বলেছেন। এই জন্য যে গরিব অভাবী মানুষ তার প্রয়োজনীয় খাবারটা তিনি কালেক্ট করবেন। হয়তো আমি চাউল দিচ্ছি, তার বাসায় চিনির প্রয়োজন বা অন্য কোনোটার প্রয়োজন, তখন তিনি তার প্রয়োজনটা সুবিধা অনুযায়ী কিনতে পারবেন। সেই জায়গা থেকে খাদ্যের যে মূল্য সেটা দিলেও পরিশোধ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে খাদ্য দেওয়া হতো, কারণ তখন আসলে কারেন্সি দিয়ে কেনা বেচার প্রচলন খুবই কম ছিল। তখন মূলত দ্রব্যের বিনিময়ে দ্রব্যের কেনাবেচা হতো, যার কারণে কেউ চাউল পেলে চাউল দিয়ে আটা কিনতে পারতেন। কিন্তু এখন সেই সময়টা নয়। এখন পৃথিবীতে কারেন্সি দিয়ে লেনদেন হয়ে থাকে। সেই জায়গা থেকে গরিবের জন্য অধিকতর উপযোগী নগদ টাকা দেওয়া। এই দ্বিতীয় মতের সপক্ষের ওলামা ইকরামের বক্তব্য অনুযায়ী নগদ টাকা দিলেও ফিতরা আদায় হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে টাকা দিয়ে বা খাবার দিয়ে ফিতরা আদায় করা যাবে। কিন্তু আমাদের সমাজে এমন লোক আছে যে মাদ্রাসাতেও যায় না, কোরআন হাদিসও পড়ে না, তারপরে বলে টাকা দিয়ে ফিতরা আদায় করা যাবে না। মানুষকে গুমরা বানাচ্ছে। তো দর্শকদেরকে আমার অনুরোধ যে আপনারা এই রকম কুলাঙ্গারের লোকদের থেকে আপনারা বিরত থাকবেন, কারণ ওরা মানুষকে গুমরা বানায়। ও নিজে কোরআন হাদিস পড়ে না, তারপরে কিভাবে বলে টাকা দিয়ে ফিতরা আদায় করলে গুনাহ হবে। আর তার এই বক্তব্যটাও মানুষে আপনার গ্রহণ করতেছে।